বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আপনারা সকলেই চেনেন। তবে আপনারা কি জানেন মোহাম্মদ ইউনূসের একটি ছেলে রয়েছে, যে কিনা মোহাম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ভেরা ফরেস্তেনকোর সন্তান। কত বড় হয়েছে মোহাম্মদ ইউনূসের ছেলে, বর্তমানে কি করেন তিনি, দেখলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের নোবেলজয়ী বিতর্কিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের ছেলের বিষয়ে সামনে আসায় হইচই শুরু হয়েছে। ডক্টর ইউনূসের বর্তমান স্ত্রীর নাম আফরোজি ইউনূস, কিন্তু এর আগেও তার একটি সংসার ছিল 9 বছরের। যার সাথে সংসার করেছিলেন তিনি ছিলেন খ্রিস্টান তরুণী। প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করেন ইউনূস। পরে স্বার্থ মিটে যাওয়ার পর ডিভোর্স দেন তাকে। সে সময় রাশিয়ান ওই তরুণীর কোলে ছিল 3 মাস বয়সী এক কন্যা ও 2 বছরের একটি ছেলে। জানা যায় দরিদ্র জনগোষ্ঠীর রক্ত চুষে আজ কোটিপতি হওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বিয়ে করেন 1970 সালে। রুশ ওই তরুণীর নাম ভেরা ফরেস্তেনকো। তার সাথে 1967 সালে ইউনূসের পরিচয় ভ্যান্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ে। রাশিয়ার বিখ্যাত ডোনারদের পরিচয় থাকায় ফরেস্তেনকোকে প্রেমের ফাঁদে জড়িয়ে বিয়ে করেন ইউনূস। সরল বিশ্বাসে ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাশিয়ার বড় বড় ডোনারের সাথে, যাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ইউনূস তৈরি করেন গ্রামীণ ব্যাংক। যখন রুশ তরুণী বুঝতে পারেন ইউনূস রাশিয়ার ডোনারদের কাছ থেকে নেওয়া টাকা লগ্নি করে গরিবদের মাঝে সুদে দিচ্ছেন, আর ইউনূসকে নিষেধ করলে শুরু হয় বিপত্তি। এছাড়া রাশিয়ান ডোনারদের টাকা আসাও বন্ধ হয়। ইউনূস এভাবে প্রতারণা করায় ডিভোর্সের পর ফরেস্তেনকো পুরো বাংলাদেশকে ঘৃণা করে নিজের কন্যা ও ছেলেকে নিয়ে আমেরিকার নিউ জার্সিতে ফিরে যান। জীবনের বাকিটা সময় বাংলাদেশ ও ইউনূসকে ঘৃণা করে 2017 সালের 9 এপ্রিল মারা যান ফরেস্তেনকো। নিউ জার্সিতেই তাকে সমাধিত করা হয়। এরপর থেকে ডক্টর ইউনূসের সঙ্গে মেয়ে ও ছেলের যোগাযোগ ছিল কম। 13 বছর বয়সে ডক্টর ইউনূসের ছেলে ইসমাইল ইউনূস ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। 1997 সালে প্রখ্যাত লরেন্স ইভ স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন। ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও 2005 সালে বাবার সঙ্গে দেখা করতে ইসমাইল ইউনূস বাংলাদেশে আসেন। বেশ কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল ইউনূস বলেন, আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়েই কাজ করেছেন, সেটা হলো দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা। আমার বাবা ও তার সহকর্মীদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাই এর বিরুদ্ধে কথা বলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, সে যেন বাংলাদেশের মানুষদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ছেলেকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।